আসন্ন নির্বাচনে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় ক্ষোভ ও অসন্তোষ মিত্র দলগুলোর মধ্যে। শেষ পর্যন্ত 10 থেকে 12টি আসন মিত্ররা পাবে বলে ধারণা করা হচ্ছে। বাকি সব আসনেই দলীয় প্রার্থী দিতে পারে বিএনপি। তবে শরিক দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও এখনও চূড়ান্ত করেনি বিএনপি। এতে জোটের বেশ কয়েকজন নেতা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। জোট নেতাদের অভিযোগ, বিএনপির সঙ্গে 15 বছর ফ্যাসিস্ট হাসিনার পতনের দাবিতে রাজপথে আন্দোলন করেছেন, অথচ আলোচনায় না বসেই বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে মিত্র দল হিসেবে পরিচিত কয়েকটি দলের শীর্ষ নেতাদের আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, যা ওইসব দলের নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলছে এখনও 28টি আসন ফাঁকা রাখা হয়েছে। এসব আসনের মধ্যে 20টির মতো যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে দেওয়া হতে পারে। বাকি আসনে নির্বাচনী পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ফাঁকা থাকা আসনগুলোর মধ্যে কয়েকটি নিয়ে বিরোধ চরমে রয়েছে। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে শরিকদের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত হতে পারে। এদিকে সমঝোতা সাপেক্ষে এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার জন্য রাজধানীর কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছিল। তবে সমঝোতা না হওয়ায় দ্বিতীয় দফায় ঢাকার 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এটিও ক্ষুব্ধ করেছে বিএনপির মিত্র দলকে। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিয়েও সমমনাদের শীর্ষ অনেক নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। 12 দলীয় জোটের শরিক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ 5 আসনে কাজ করার নির্দেশ দিয়েছিল বিএনপি। এমনকি স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতার জন্য দলীয় চিঠিও দেওয়া হয়েছিল। নড়াইল 2 আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছিল। ঝালকাঠি 1 আসনে প্রস্তুতি নিয়েছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান। মনোনয়ন না পেয়ে বিএনপির সঙ্গে 20 বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান। অভিযোগ করেন বিএনপি শরিকদের প্রতি অবজ্ঞা, অসম্মান ও বেইমানিপূর্ণ আচরণ করেছে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা 6 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ঢাকা 7 আসন তাকে দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেখানে হামিদুর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 8 আসনের বিএনপির সমর্থনে আশা করেছিলেন। তবে ওই আসনে বিএনপি মির্জা আব্বাসের নাম ঘোষণা করেছে। বিএনপি তাদের অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে বলছে, যুগপৎ আন্দোলনে থাকা কিছু নেতাকে নির্বাচনের প্রার্থী করে ঝুঁকি নিতে চাইছে না দলের শীর্ষ মহল। নিজ প্রতীকে জয়ী হয়ে আসতে না পারলেও যেন আসন হাতছাড়া না হয় সেই ভাবনায় তাদের মধ্যে কাজ করছে। আজাদ ফারুক, সময়ের আলো।